সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানারে লেখা আছে বিএডিসি মসজিদ পুনর্নির্মাণের জন্য ভাঙ্গার কাজ চলমান। তো এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেব, কেন এটা ভাঙ্গার কাজ চলমান। তার আগে যে দেখুন আপনারা, এটা হলো নেত্রকোনা জেলা প্রশাসক, জেলা জজ আদালত এবং এসপি অফিসের কার্যালয়ের রাস্তা। আর এই যে দেখেন, এটি বিএডিসি ফার্ম মসজিদের মূল ফটক। আর এই যে দেখেন, এটি হলো নেত্রকোনা শহরের ভিতরে ঢোকার রাস্তা এবং ময়মনসিংহ রোড। তো এখন আমি আপনাদেরকে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করব। এই যে আমি আস্তে আস্তে ঢুকছি, এই যে আমি ঢুকে গেলাম। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাঙচুরের কাজ চলমান, এই যে ভাঙচুর চলছে। এই যে দেখেন ভাঙাচোরা হচ্ছে। এই যে ভিতরে ছাদ খুলে ফেলেছে, ভিতরে সাদা আলো দেখা যাচ্ছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই মসজিদটি কেন ভাঙা হচ্ছে? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দিতে আমার আজকের এই ভিডিওটা। এই নেত্রকোনা জেলা ফার্ম মসজিদের জায়গায় নতুন করে স্থাপিত হতে যাচ্ছে নেত্রকোনা জেলা মডেল মসজিদ। নেত্রকোনা জেলা মডেল মসজিদটি কোথায় স্থাপিত হচ্ছে, এটা অনেকের মনেই প্রশ্ন, অনেকেই জানেন না। আর সেটা জানানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কিছুক্ষণ আগে আমাকে গেট খুলে দিয়েছিলেন। উনি বর্তমানে এই মসজিদের মুয়াজ্জিন মহোদয়। তো আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাব। এই সবুজ অংশটা পার হয়ে একটু সামনের দিকে নিয়ে আপনাকে আরেকটা বিষয় দেখাতে চেষ্টা করব। আপনারা দেখুন, যেতে যেতে এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে হলুদ কালার যে দরজাগুলো বা সবুজ টিনের যে অংশটা, এটা কিন্তু এই মসজিদের ওয়াশরুম ছিল। আর এই যে সাদা হাফ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জয়ার বাজারের একটি দোকান। আর যে পিলারগুলো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটা বর্ধিত অংশ, মসজিদে মুসল্লিদের স্থান সংকুলন না হওয়ার কারণে এটা করা হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব উপরে, যেখানে ভাঙার কাজ চলমান। উপর থেকে আমি এই মসজিদের লোকেশনটাও একটু দেখাতে চেষ্টা করব, রাস্তাগুলো দেখাবো, চতুর্পাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আর যেতে যেতে একটা কথা আপনাদেরকে বলি, এই মসজিদটি কতটুকু জায়গার উপরে স্থাপিত হতে যাচ্ছে। মসজিদটি 40 শতক জায়গার উপরে স্থাপিত হতে যাচ্ছে। এখানে একসাথে 1200 মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারবে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খুব খুশির একটা খবর। এতগুলো মানুষের সাথে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় হবে। আমি কিন্তু আস্তে আস্তে উপরে চলে আসছি প্রায়। এই যে দেখুন, এটা মেইন রোড। আর এই যে দেখেন ভাঙচুরের কাজ কিন্তু চলমান। এটা কিন্তু ওই যে আগে যে সমুদ্রকণ্ঠে আমাদেরকে আহ্বান করা হতো নামাজের জন্য, সেই মাইকগুলো এখানে পড়ে আছে, কারণ এগুলো সহই বিক্রি হয়ে গেছে। এই যে শ্রমিক দ্বারা ভাঙচুর কিন্তু চলছে। তো আপনারা এই যে দেখেন ভাঙচুরের কাজ চলমান। আর এই যে রাস্তাটি আগেও বলেছিলাম, আবারও বলছি, ওই যে দেখেন একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। এই সাইনবোর্ডটি কিন্তু প্রাণী সম্পদ বিভাগের সাইনবোর্ড। আর পিছনের বিল্ডিংটা কিন্তু জেলা প্রাণী সম্পদ অফিস। আর এই জেলা প্রাণী সম্পদ অফিসের ঠিক সামনেই কিন্তু নির্মিত হতে যাচ্ছে জেলা মডেল মসজিদ। তো আপনাদেরকে এখন আমি দেখাবো, এই যে দেখেন, এই যে রাস্তাটা, এটা কিন্তু শহরের ভিতরে প্রবেশের রাস্তা। এই যে আমি সিঁড়ি বেয়ে একটু উপরে উঠছি। উপরে উঠে আপনাদেরকে আমি পুরো বিষয়টা দেখাতে চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে, সবুজ প্রকৃতি। এই যে পাশে দেখেন, এই যে দেখেন অনেক জটলা। আসলে এটা কিন্তু মুক্তারপাড়া ব্রিজ। এই মুহূর্তে মুক্তারপাড়া ব্রিজের উপরে অনেকটা জ্যাম সৃষ্টি হয়েছে। আর ওই যে সবুজ গাছপালাটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো মগরা নদীর পাড়ে মানুষের দ্বারা নির্মিত গাছপালা, তারা বাড়িঘরে লাগানো। আর ওই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিএডিসি ফার্মের বীজের গোডাউন। আর ওই যে পিছনের সবুজ অংশটা, এটা হলো ফার্মের জমি। আর আরেকটা জিনিস দেখাচ্ছে, এই যে দেখেন সবুজ একটা টিনের ঘর। এই পর্যন্ত কিন্তু এই মডেল মসজিদের সীমানা হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সিংহভাগই ভাঙা পড়ে যাবে। এ ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চেষ্টা করব যে জেলা মডেল মসজিদে কী কী সুবিধাদি থাকবে। এখানে থাকবে নারী পুরুষের একসাথে ওযু ও নামাজ আদায় করার সুবিধা। এখানে থাকবে গবেষণা কেন্দ্র, থাকবে লাইব্রেরি, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, কোরআন হেফজ বিভাগ, থাকবে শিশু শিক্ষা কেন্দ্র, থাকবে বিদেশি পর্যটকদের আবাসনের ব্যবস্থা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা থাকবে।
ইমামদের আবাসন ব্যবস্থা থাকবে, এরকম আরও অন্যান্য সুবিধাদি কিন্তু এখানে থাকবে। তো আমি আমার ভিডিওটা আর লম্বা করতে চাই না, আমি শেষ করে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অন্যদেরকে জানানোর ব্যবস্থা করে দেবেন। আর আমার এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ